সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত ৭টি ধারা বাদ দিয়ে সাইবার সিকিউরিটি অধ্যাদেশ ২০২৪-এর খসড়ার অনুমোদন দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টামণ্ডলী। অনুমোদিত সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪-এর ৩৫-এর এক ধারায় পুলিশের কোনো ধরনের পরোয়ানা ছাড়াই তল্লাশি, জব্দ ও গ্রেফতারের পূর্ণ ক্ষমতা বহাল রাখার কথা বলা হয়েছে। বিষয়টিকে কণ্ঠরোধ হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। বলছেন, ধারাটি বাদ অথবা সংশোধনের যথেষ্ট সুযোগ রয়েছে। আনফেটার্ড পাওয়ার টেন্ড টু কারাপ্ট, তো এই যে এটা হবে এবং সেই কারণে পুলিশকে এখানে যেরকম একদম মানে বিশাল ক্ষমতা, অ্যাবসলিউট আনফেটার্ড পাওয়ার দেওয়া হয়েছে ধারা ৩৫-এর মাধ্যমে, এটা সাংবাদিক কেন যে কোনো পেশাজীবীদের কাজের ক্ষেত্রে এই প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে। আমি এখানে শুধু ৩৫ ধারাটা না, আমি একই সাথে ২৫ ধারা, এই দুটো ধারাকে একসাথে করে একটু বলতে চাই। ২৫ ধারায় আপনার সাইবার বুলিংয়ের কথা বলা হয়েছে, ৩৫ ধারায় তো বিনা পরোয়ানায় গ্রেফতার কথা বলা হয়েছে। এখানে দুটো বিষয় করা যেতে পারে, বিনা পরোয়ানায় গ্রেফতার যদি হয়ও, কিন্তু এখানে যাতে একই সাথে জুডিশিয়াল কোনো অথরিটির অনুমোদনের বিষয়টা যেন রাখা হয়, অথবা বিনা পরোয়ানায় যদি গ্রেফতার করেও যাতে খুব দ্রুততম সময়ের মধ্যে, সম্ভব হলে ২৪ ঘন্টার মধ্যে একটি জুডিশিয়াল অথরিটির অনুমোদনের সাপেক্ষে তাতে না হয়। কিন্তু সিভিল সোসাইটি মেম্বার হিসেবে আমার চাওয়া হচ্ছে যে বিনা পরোয়ানায় গ্রেফতারের জায়গাটা যাতে না থাকে। অধ্যাদেশের ধারা ২৫-এ সাইবার বুলিংয়ের ব্যাখ্যায় বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা আদান প্রদান, প্ল্যাটফর্ম, ওয়েবসাইট বা সাইবার স্পেসে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে ভয়ভীতি প্রদর্শন, হুমকি প্রদান বা হয়রানি করা, মিথ্যা বা ক্ষতিকর তথ্য, অপমানজনক বার্তা, গালিগালাজ, গুজব বা মানহানিকর কন্টেন্ট ছড়ানোর মাধ্যমে কোনো ব্যক্তির সুনাম বা মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করা। বিশেষজ্ঞরা বলছেন, ধারাটির মাধ্যমে যেমন সমালোচনার জায়গা সংকুচিত হবে, অন্যদিকে ধারাটি সাংবাদিকদের মাথা ব্যথারও কারণ হতে পারে। কারণ যে কেউ অপমানিত মনে করলে মানহানি হয়েছে কিংবা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন অভিযোগে মামলার পর পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতারের ঘটনার সম্ভাবনা রয়েছে। এই ধারা অধ্যাদেশের অপব্যবহারের একটি অস্ত্রের ন্যায় ব্যবহার হতে পারে বলে মত তাদের। আশঙ্কা আছে যে সাইবার বুলিংয়ের সংজ্ঞা দিতে যে ভেগ ওয়ার্ডগুলো উল্লেখ করা হয়েছে, সেটার মধ্যে মানহানির শব্দটা যেহেতু রয়ে গেছে, সেটা হয়তো আবার একটা অ্যাবিউজের ক্ষেত্র তৈরি হলো। তো এখানে আমরা যেটা করতে পারি, যেমন ধরেন এই আপনার মানহানিটা যদি টার্গেটেড হয় এবং অসৎ উদ্দেশ্যে হয়, এবং এটা যদি কোনো ধরনের আপনার পেছন থেকে ধরেন একটা গ্রুপ অথবা গোষ্ঠী অথবা কোনো ব্যক্তি রিপিটিটিভলি বারবার এই কাজগুলো যদি করে যায়, তখন হয়তো আপনি এটাকে সাইবার বুলিং বলতে পারেন। কিন্তু শুধু কেউ একজন একবার একটা কাজ করলো, একজন মানহানি মনে হলো, তারপরে তাকে ধরে নিয়ে যাওয়া হলো, সেটাও একটা ঝুঁকি সৃষ্টি করতে পারে। আবার মানহানির একটা বিস্তারিত সংজ্ঞাও এই আইনের মধ্যে একটা দিতে হবে, অথবা আমাদের যে পেনাল কোডের যে মানহানির সংজ্ঞাটা আছে সেটাকেও হয়তো আপনি স্ট্যান্ডার্ড ধরে আগাতে পারেন। পুলিশের কাছে অবারিত ক্ষমতা দেওয়াটার একটা সমস্যা আছে। পুলিশকে তো আপনি এভাবে তৈরি করতে পারেননি, পুলিশকে ডিস্ট্রয় করেছে বিগত সরকারগুলো। এখন পুলিশকে আপনি যদি ঠিকঠাক মতো ট্রেনিংও দিতে পারেননি, আইসিটিগুলো তো খুবই টেকনিক্যাল আইন, তাদেরকে তার পুলিশের জাজমেন্টের উপরে, এটা হচ্ছে সবচেয়ে যেটা আপত্তিকর জায়গা। ভাষাগুলোর শুধু একটু এদিক ওদিক করে সেই পুরনো স্ট্রাকচারের উপরে পুরো ড্রাফটটাকে দাঁড় করানো হয়েছে, এটা থেকে বের হওয়া প্রয়োজন। বিনা পরোয়ানায় আটকের বিষয়টিকে অবশ্যই বিবেচনা করে জুডিশিয়ারিতে অন্তর্ভুক্ত করার দাবি সাধারণ জনগণের। তাহলে ওই দেশের নাগরিকটা যাতে ঘুরে ওকে বলতে পারে যে আই উইল সি ইউ ইন কোর্ট, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এবং এই জিনিসটা যখন মানে ব্যবহার করাবে, তখনই আমি মনে করবো যে দেশের আইনের শাসনের ব্যবস্থা ঠিক হয়েছে। এর পরবর্তী কোর্ট ছাড়া কোনো কিছু অন্য যে কোনো জায়গাতে গেলে এটা মিস ইউজ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। যাচাবাচা করে তারা এক সময় এটাকে সেট আপ করবে, যে আসলে এটাকে ইমপ্রুভ করবে, যে কোন সাইড থেকে মাইনাস করা যায়, কোন সাইডে প্লাস করা যায়, দেন ইট শুড বি ওকে। আদারওয়াইজ তো আমরা হয়তো নিয়ে যাবেন বলছি আমি, নিয়ে যাবে, এটা হতে পারে না। এছাড়া নতুন অধ্যাদেশে সাইবার স্পেসে জুয়া খেলার অপরাধ ও দণ্ডের বিধান রাখা হয়েছে। এতে বলা হয়েছে, জুয়া খেলার জন্য কোনো অ্যাপ, ডিভাইস তৈরি বা খেলায় অংশগ্রহণ বা সহায়তা করলে এবং উৎসাহ দিতে বিজ্ঞাপনে অংশ নিলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এছাড়া থাকছে সাইবার স্পেসে ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে আঘাত করে এমন কোনো তথ্য প্রকাশের দণ্ড। আমি একজন জনগণ হিসেবে একটু চাবো যে জনগণের বিভিন্ন যে স্টেক হোল্ডার আছে, অংশীজন আছে, তাদের সাথে যেন আরেকটু আলোচনা করে এই আইনটির পূর্ণাঙ্গ খসড়াটা অনুমোদন দেওয়া হয়। ইতিমধ্যে আমরা শুনেছি যে কিছু অংশীজনের সাথে আলোচনা হয়েছে, আমি সাধুবাদ জানাই, কিন্তু আমি মনে করি যে আরও বিভিন্ন পেশা শ্রেণীর মানুষের সাথে আলাপটা করে নেওয়া গেলে ভালো হতো। সাইবার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে স্টেক হোল্ডারদের সাথে এখনও আলোচনার সুযোগ রয়েছে বলে মনে করেন অনেকেই। এটা দেখা যাক। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।